আমরা আজকে বানাতে যাচ্ছি বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোলের জন্য কড়াইটা আগে মাসি বসিয়ে দিল। বসিয়ে কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছে। তারপর তেল ঢেলে দিল। তারপর সর্ষের তেল ঢেলে দিল। সর্ষের তেল গরম হওয়ার এখন অপেক্ষা। বাটা মাছের জন্য মাসি বাটা মাছগুলোকে নুন হলুদ মেখে আগের থেকেই রেডি করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন বাটা মাছগুলো নুন হলুদ মেখে আগের থেকেই রেডি করা। তারপর মশলা করেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ো। এই মশলাটা মাসি করেছে বাটা মাছের জন্য। তারপর মাসি কেটে রেখেছে হলো আলু, বেগুন আর সিম। তো এখন তেলটা গরম হবে, তারপর মাসি বাটা মাছগুলো ঢেলে দেবে। তেল তো মনে হচ্ছে গরম হয়ে এসেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক সমান ভাবে মাছগুলো দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাসি একটা একটা করে উঠাবে। এই যে উঠিয়ে রাখা হচ্ছে। বাহ, মাসির স্টাইলটা তো খুব সুন্দর উঠানোর মাছ। এই যে মাছ ভাজাগুলো। এখন এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা আগে কেন ভাজছো? বেগুনটা যে পরে মানে তরকারিতে দিব, না হলে গলে যাবে। ওই জন্য ভেজে একটু উঠিয়ে রাখছি। বেগুনগুলোকে কেমন কতটুকু ভাজতে হবে? একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। বেগুনগুলোকে এখন মাসি উঠিয়ে রাখছে। এখন কি করবে? একটু তেল দিতে। কড়াইতে আর একটু তেল দেওয়া হচ্ছে। এটার মধ্যে কি ফোড়ন দেওয়া হবে মাসি? এটার মধ্যে কালো জিরা ফোড়ন দিব। বাটা মাছ তো পাতলা ঝোল হবে, তাই একটু কালো জিরা ফোড়ন দিব। এবার আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হচ্ছে। কতটুকু ভাজবে মাসি আলু? একটু লাল লাল করে ভাজবো।
সিমগুলো কখন দিবে? এই যে আলুটা একটু ভাজা হলে পরে ছিমগুলো দিয়ে দিব, ছিমটা গলে যাবে তো। এই দিয়ে দিলাম। না, গালে। রান্না করতে করতে বাকি গালের মধ্যে গরম তেলের ছিটা গুলোচ্ছে। ভাজা হবে তাই তো? হ্যাঁ, অল্প একটু ভাজবো। আচ্ছা, একদম কমানো আছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা এই বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম। নুন, হলুদ, অল্প পেঁয়াজ, জিরে দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে। এখন ঢাকা দিয়ে দিবে? মশলা এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু। মাসি কি করছো? আমি এই যে ভাত বসাবো, রাইস কুকারে জলটা মেপে দিচ্ছি। কতটা চাল আর কতটা জল? 2 কোটা চালে 4 কোটা জল। আর একটু সেদ্ধ দিতে হলে পরে অল্প একটু বেশি জল দিতে হয়। এবার ঢাকনাটা খুলে দেখছি। ইয়ে হয়ে গেছে, কষানো হয়ে গেছে? না, আর একটু হবে। কি সুন্দর ভাজা হয়েছে মশলাটা, দেখুন আপনারা। দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা দেওয়া হয়েছে। আপনারা চাইলে যতটুকু ঝাল লাগবে ওই হিসাবে লঙ্কা দিতে পারেন। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। এখন এখন না, জলটা ফুটে গেলে পরে ঝোলটা, তারপরে আমি ধনেপাতা, মাছ, বেগুন দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দিব। নামিয়ে দেবে? এবার ঢাকনাটা উঠিয়ে একটু দেখছি। ফুটে গেছে তো? সিমগুলো সেদ্ধ হয়েছে? হয়ে গেছে, আর অল্প একটু হবে।
সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো আর বেগুনটা দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিই। কখন নামাবে এটা? আর একটু পরে নামাবো, ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। মাসি এখন ধনেপাতা ধুচ্ছে। মাসি কি করছো? ধনেপাতা ধুচ্ছি। ধনেপাতা ধুচ্ছো? ধনেপাতা গুলো একটা একটা করে ভালো করে ধুতে হবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। আর দাঁত দিয়ে কেটে দিলে তো একদম কাটা হয়ে গেল, সবসময় ছিঁড়ে দিই। হাত দিয়ে ছিঁড়ে দাও। হুম। ধনেপাতাটা মাসি সবসময় হাত দিয়ে ছিঁড়ে দেয়। ঢাকনাটা খুলে দেখি। খুব টেস্টি টেস্টি লাগছে মাছের ঝোলটা। আসলে না মাইকটা দিলে ম্যাক্সিমাম সাউন্ড গুলো ক্যান্সেল হয়ে যায়, যেরকম ঝোলটা ফুটছে বোঝা যায় না। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ঝোলটা তো ঝোলঝুলি থাকবে। হ্যাঁ, এরকম ঝোলঝোলি থাকবে। কারণ কি, আমার কাকিমা না ঝোল ছাড়া খেতে পারে না। বাঙালিদের স্পেশাল রান্না এটা, একদম ট্র্যাডিশনাল রান্না, তাই তো? হ্যাঁ। এখন মাসি নামিয়ে নেবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছের ঝোল। এই যে আমাদের মাছের ঝোল হয়ে গেছে, রেডি। আজকের আমাদের পর্ব এখানে অবধি ছিল। এটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাপ্তি কুকস চ্যানেল। মাসি টাটা করে দাও। টাটা।